বিক্রম, কি অবস্থা? আর কতক্ষণ লাগবে ঘাটে পৌঁছতে? মহারাজ, বড্ড কষ্ট হচ্ছে জাহাজকে ঠিক জায়গায় ধরে রাখতে। বাতাসের বেগে কোনোভাবেই টাল সামলাতে পারছি না। আমাদের রানীমায়ের অবস্থা খুব একটা ভালো না। যত দ্রুত সম্ভব আমাদের পাড়ে পৌঁছতেই হবে। কি করব মহারাজ, কিচ্ছু বুঝতে পারছি না। বড় অসহায় লাগছে। একমাত্র বিধাতা ছাড়া কেউ জানে না আমাদের কিভাবে রক্ষা হবে আজ। তবে আমাকে এই দায়িত্বটুকু দিয়েছিলেন, সেই দায়িত্বটুকু আমি ঠিক করে রাখতে পারলাম না। এই আক্ষেপ আমার মৃত্যুর পরেও থেকে যাবে। এভাবে বলো না বিক্রম। এই বিপদ যখন বিধাতা দিয়েছেন তখন রক্ষা তিনি করবেন। আহ, তুমি আমার সঙ্গে রানীর কেবিনের দিকে চলো ধীরে ধীরে। সেখানে তো আমাদের প্রয়োজন। জি মহারাজ, চলুন, আমি আপনাকে সাহায্য করছি। বিক্রম! হে বিধাতা, এ তুমি আমার কি সর্বনাশ করলে! আমার স্বামীর সোহাগ কপাল থেকে মুছে দিলে। এখন আমি কার আশ্রয়ে আমার গোটা জীবন এই সন্তানকে নিয়ে থাকবো? তুমি আমাকে পথ দেখাও গো, তুমি আমাকে পথ দেখাও। আমার যে তুমি ছাড়া আর কেউ রইলো না। ওই তো দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে। এবার একটু জোরে ঢেউ আসলেই আমি ঢেউয়ের তালে তালে ওখানে পৌঁছে যেতে পারবো।